আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন সবাই একটু জানাবেন কমেন্ট করে, এবং আমার এই যে ইউটিউব যেটা চ্যানেল রয়েছে সেটা সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই দেখেন, আমি আজকে একটা বাগানের মধ্যে চলে এসেছি। বাগানটা দেখেন, চায়ের বাগান। আমাদের আসাম বিশেষ করে চায়ের জন্য একটু উন্নত রয়েছে। ট্রি গার্ডেন দেখতে পাচ্ছেন, কি সুন্দর বাগান। আপনাদের কি ইচ্ছা হয় এমন বাগানে এসে ঘুরবেন? প্রাকৃতিক দৃশ্য বলি রয়েছে এরকম বাগানে। অনেক মানে তৃপ্তি পাওয়া যায় এরকম বাগানে আসলে। এত সুন্দর দৃশ্য, গাছপালা, পাখিদের কলরব, সব কিছু মিলে একটা সুস্থ এবং সুন্দর উপকারী একটা পরিবেশ গড়ে ওঠে বাগানের মধ্যে। প্রায় আসি আমি বিকাল টাইমে, বা আমাদের যে রমজান মাস, রোজার মাসে যখনই সুযোগ পাই তখনই আমি চলে আসি এই বাগানের দৃশ্যগুলো দেখার জন্য। এরকম যে উঁচু উঁচু পাহাড়ের চওড়ায় গিয়ে যে বসে থাকি, বসে গল্প করি বন্ধুদের সাথে, অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এই দেখেন আপনারা কি সুন্দর বাগানটা। ওই যেটা দিক দেখতে পাচ্ছেন ওই দিকে রয়েছে ফরওয়ার্ড জায়গা, একটু বিশাল বড় জায়গা। এই যে চারা গাছ যেগুলো রয়েছে এগুলো নতুন লাগানো হয়েছে, যার জন্য এইখানের মধ্যে একটু ঘনভাবে গাছ লাগানো হয়েছে, যাতে করে এগুলো একটু ছায়া পায়। কিন্তু ওই যে দিকটা রয়েছে ওই দিকে গেলে দেখতে পাবেন ওই দিকে কিন্তু এরকম গাছ নেই, বড় বড় সব গাছ, ছোটো গাছ নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই দিকটা, ওইদিকে বেশি গাছ নেই। এই যে একটা রাস্তা আছে, কিন্তু এর যে এই পশ্চিম দিকে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা একটু ইট দেওয়া আছে, একটু ভালো। ওই রাস্তা থেকে ওই রাস্তাটা একটু ভালো পাবেন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরও বিরক্ত হবে। একটা ভিডিও দেখবেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখবেন। এই যে গান রিলস এগুলো না দেখে আমি মনে করি এই যে প্রাকৃতিক দৃশ্য, এই ভালো ভালো স্থানগুলো যদি দেখেন তাহলে গুনাহ থেকে বাঁচবেন। যেহেতু মুসলমান, গুনাহ থেকে বাঁচবেন, যেই ধর্মেরই হন, খারাপ কার্যকলাপ থেকে বেঁচে থাকতে পারবেন। সুন্দর ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, এবং বিশাল সৃষ্টির বিশালতা নিয়ে একটু চিন্তা করতে পারবেন যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ কেমন করে এত সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন। এই পৃথিবী অ্যাকচুয়ালি আমাদের জন্যই আল্লাহ বানিয়েছে। তো বিশেষ করে এই দেখেন ছোটো ছোটো চারা লাগানো আছে। এই যে চারা, এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল চারা, এগুলা লাস্ট ইয়ার লাগানো হয়েছে। এই দেখেন চারা, অনেক সুন্দর সুন্দর গাছ। এই যেখানে একটা মেদলার গাছ, এই গাছটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা অন্যরকম একটা গাছ, অনেক সুন্দর গাছগুলো। এই দেখেন অন্য একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর গাছটা অনেক ভালো লাগে দেখতে। দেখানোর চেষ্টা করছি কি অনেক সুন্দর সুন্দর। এদিকে অনেকটা ওষুধ মারা হয়, যে ওষুধ যেগুলা বাগানে অনেক টাকা খরচ হয়, বাগানে ওষুধগুলো মারে। এই দেখেন এগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় মেদলা বলা হয়। জানি না আপনাদের বাসায় কি বলা হয়। ছোটো ছোটো গাছগুলোকে মেদলা বলা হয়। এই দেখেন গাছগুলো একটু বৃষ্টি দিয়েছিল তাই একটু ভেজা। দেখছেন কত ভালো লাগছে, কত ভালো। এই দেখাবো একটু দূরে গিয়ে, অনেকটা গাছ এরকম ফুল দেয়, অনেক সুন্দর সুন্দর ফুল, দেখতে অনেক ভালো লাগে। যে ফুলগুলা আপনাদের দেখাবো, ওইখানে একটা একটা লম্বা হয়ে গিয়েছে গাছটা, গাছটা ফুল দিয়েছে, অনেক সুন্দর ফুল। সাথে থাকেন, দেখেন এই যেখানে একটা, যেটার মধ্যে কোনো ধরনের ফুল নেই,
ফুল এখনো দেয়নি গাছটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ না? ঠিক আছে, এখন দেখাচ্ছি একটা গাছ যেটা ফুল দিয়েছে, কচু গাছ। ওই দেখেন একটা গাছ যেটা ফুল আছে, দেখতে পাচ্ছেন ফুল আছে গাছটা, ওই দেখেন গাছটা, দেখতে পাচ্ছেন গাছটা ফুল আছে। কিছু গাছ ফুল দেয় কিন্তু বর্তমানে ফুল দিচ্ছে না, কিছু কিছু সময়ে সব যে গাছগুলো রয়েছে সবগুলো গাছ ফুল দিয়ে দেয়। ওই দেখেন বিশাল, এটা মানে সৃষ্টির একটা বিশালতা, সৃষ্টির বিশালতা, মহান প্রভুর বিশালতা, শুক্র আদায় করা দরকার আমাদের। আর একটা গাছ আমার চোখে পড়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। গাছটা ফুল দিয়েছে, অনেক সুন্দর ফুল দিয়েছে। এই গাছটা ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব, ওই দূরে ওইখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখে যান, ভালো হবে। এগুলো দেখলে ভালো হবে, রিলস না দেখার চাইতে এগুলো দেখুন, যেগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে, যেগুলো দেখলে তার সৃষ্টির মানে নিদর্শন পাওয়া যায়, যে নিশ্চয় এর একজন কারিগর আছেন, এর একজন সৃষ্টিকর্তা আছেন, যে কেউ এগুলো সৃষ্টি করেছে। ওই দেখেন কি সুন্দর গাছ না? এটা ফুল দিয়েছে। এই দেখেন গাছটা একটু ঝাঁকুনি দিলে একটু মানে দেখতে পাচ্ছেন, এই দেখেন শুধু গাছটা দেখেন আপনারা, গাছটা ফুল দিয়েছে। গাছটা অনেক মানে সুন্দর গাছ, হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দর। ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। ওই দেখেন আরো গাছ রয়েছে, বিশাল গাছ। বর্তমানে বৃষ্টির দিন, একটু মেঘলা, তো স্পষ্ট ভিডিও হচ্ছে না। ভালো একটা দিনে আসবো, ভালো করে আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখতে পারবেন, এগুলো দেখবেন। এই যে ভিডিও, রিলস ভিডিও যেগুলো, গান নাচ ডান্স, এগুলো না দেখে এই যে ভালো ভালো যেগুলো ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে তার এই যে এই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর কথা স্মরণ হবে, এবং আপনারা স্মরণ করতে পারবেন তিনাকে, যে তিনি আমাদের জন্য এই বিশালতা, এই বিশাল সৃষ্টিকুলকে তিনি সৃষ্টি করে দিয়েছেন আমাদের জন্য। আমরা জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এবং আমরা কার্বন ডাই অক্সাইড যেটা ছেড়ে দেই, সেটা গাছ নিজের খাদ্য হিসাবে সেটা পেয়ে থাকে, সে নিয়ে নেয়, গ্রহণ করে। আর আমরা তার দেওয়া যেটা অক্সিজেন, এই সুস্থ অক্সিজেনটা আমরা গ্রহণ করে আমরা নষ্ট করে কার্বন ডাই অক্সাইড করে দেই, সে আবার সেটাকে গ্রহণ করে আবার পুনরায় আমাদেরকে ফিরিয়ে দেয় সুন্দর করে অক্সিজেনে বানিয়ে। কি সুন্দর একটা সিস্টেম মহান আল্লাহ করেছে। এবং গাছের জন্য আবার সূর্যের প্রয়োজন, সব কিছু আমাদের জন্য। সূর্য না হলে গাছ হবে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ তার খাদ্য গ্রহণ করে সূর্যালোকের মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ, এখানেই সমাপ্ত করছি।